নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকাল সকাল ছাদের উপরে চলে এলাম। আমার ছাদের কিছু পায়রা, কয়লার মুরগি, আমার যেগুলো ফার্ম আছে আমার ছাদের উপরে, সেগুলোর আপডেট নিয়ে। তো দেখতে থাকুন। ফার্স্ট যেই দেখছেন, এটা আমার ছাদের উপরে বাইরের এটা খাঁচা। এখানে আমার একজোড়া রেসার থাকে। ওপরেরটাতে দুটো খোপের খাঁচা আছে এখানে আমার। এই নিচেরটাতে একজোড়া ম্যাড্রাস, এটা ডিমে বসে আছে। এই ম্যাড্রাস জোড়াটা, একে আমি আমার বাড়ির হলুদ মুখির ডিম, এটা ফস্টারিং এর কাজে লাগে আমার। সাধারণত এর আমি বাচ্চা করি না, তো একে ফস্টারিং এর কাজে লাগাই। দেখুন এই দুটো ডিম নিয়ে বসে আছে। এটা এটা আমার মুখির একজোড়া মুখির ডিম নিয়ে বসে আছে। আর এখানে আমার একটা গ্রিজেল কালারের রেসার আছে, ওর সাথে একটা হুমারের পেয়ার। রেসারটা নর আছে আর হুমারটা মাদা। এটা আমি জোড়া করেছি। সাধারণ আমি এটাকে জোড়া করব, একটা মাদা নিয়েছে। তো দেখুন একে ছাড়ছি কেমনভাবে উড়ে যায়। আয় আয় আয়, দেখুন উড়ে গেল কেমন হবে। এটা আমি প্রতিদিন সকালে একবার করে ওদেরকে ছাড়ি ছাদের উপরে। বিশাল কোথায় যে চলে গেল পাখিগুলো বুঝতে পারছি না। দেখুন পাখিগুলো উড়ছে, উড়ে চলে যাচ্ছে কোথায়। এখন এরা আমার ছাদের উপরে অনেকক্ষণ ধরে উড়বে বা রেস করবে ওরা। তারপরে ওদের উড়া শেষ হয়ে গেলে ওরা অটোমেটিকই নিচে নেমে আসবে। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন, এখানে আমরা ছোট্ট একটা আমি আমার ডিম পাড়া মুরগির জন্য এটা একটা ঘর করেছিলাম। তো যেহেতু আমি ডিম পাড়া মুরগি এখনো আনতে পারিনি, তার জন্য এখানে আমার একটা একজোড়া একজোড়া পায়রা রেখেছি বাচ্চা। এটা আমার হ্যান্ড টেম, যে একে আমি আমার হাতে প্র্যাকটিস করেছি আমার কাছে, হাতে এসে খাওয়া বা ওড়ার জন্য। তো এখানে একটা মুখী একটা ম্যাড্রাসের বাচ্চা আছে। তো দেখুন পায়রাগুলোকে আমি ঘর খুলছি কেমন হবে, আসবে ডাকার সঙ্গে সঙ্গে। আহ, 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 আহ। চলে এলো। আহ, 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 আহ। এটা আমার আহ, আহ, আহ। এটা আমার অটোমেটিক, মানে এদেরকে প্র্যাকটিস করেছি। এরা আমার হাতের উপরে উঠে বসে খায়, সব কিছু করে। তো চলুন আমার মেন পিজিয়ন যেটা আমার পায়রার লফট আছে, মেন ব্রিডিং লফট, ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওখানে আপডেট আমি দেখাবো। ওই ধারেরটা আমার পায়রার ব্রিডিং লফট, এটা আমার কয়লার মুরগির ফার্ম। এদেরকে সকাল সকাল খাবার দিয়ে দিয়েছি, খাবার দেওয়া হয়ে গেছে এদিকে। দেখুন এটা আমার কয়লা মুরগি বাড়ানো, যেটা আমি 50 পিস কয়লা মুরগি তুলেছিলাম। এর বয়স আজ প্রায় 2 মাস। এবার আমি 2.5 মাসে হারভেস্ট শুরু করবো এদেরকে। এদেরকে সকাল সকাল খাবার দিয়ে দিয়েছি। দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 2 কিলো প্লাস ওয়েট হয়ে গেছে এদের। একটা তো 2.5 কিলো ওয়েট হয়ে গেছে। এগুলো বড় সাইজে দেখছেন, এগুলো 2.5 কিলো ওয়েট হয়ে গেছে। ঠান্ডার কারণে সব এরা এখনো চুপচাপ হয়ে আছে, এখনো ঠিকঠাকভাবেই নেই। আমাদের এখানে প্রচুর ঠান্ডা, যেহেতু আমার ছাদের উপরে মুরগি ফার্ম আর পিজন ফার্ম আছে। তো এদেরকে প্রচুর ঠান্ডা লাগে। আমি সকালবেলা ওদেরকে পুরো ঢাকা দিয়ে রেখে দিই। এগুলো দেখছেন পর্দা, এগুলো পুরো জানলাতে পর্দা ফেলে রেখে দিই, যাতে ওদেরকে ঠান্ডা না লাগে। দেখুন পাখিগুলো একদম, কয়লা মুরগিগুলো খুব সুস্থ। সকাল সকাল জল টল দিয়ে দিচ্ছি এদেরকে। আর আমার পিজন ফার্মটা চলুন দেখাচ্ছি। এখন আমার যে পায়রা, যে পিজন লফট যেটা আছে, পায়রা লফট, এই পায়রা লফটে ঢুকছি। দেখুন এদেরকে এখনো সকালবেলা খাবার দেওয়া হয়নি। আর আমি এক টাইম করে সব পায়রাদেরকে খাবার দিই। যাদের কাছে বাচ্চা আছে তো তাদেরকে 2 টাইম খাবার দেওয়া হয়, সকালবেলা একবার আর বিকেলে একবার। আর যাদের কাছে বাচ্চা নেই, যারা সিঙ্গেল কোনো ডিম বাচ্চা করছে না, ওদেরকে এক টাইম করে খাবার দিই বিকেলে করে। এখানে দেখুন আর পায়রার ব্রিডিং লফটে খুব সুন্দর আপডেট আছে এই মুহূর্তে। এখানে দেখছেন ফ্যান্টেলের, আর ব্ল্যাক ফ্যান্টেলের বাচ্চাগুলো খুব বড় হয়ে গেছে। এদেরকে এবার আলাদা করে দিতে হবে, যেহেতু এরা নিজেরা খেতে শিখে গেছে, প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। এদের মা আবার ডিম পেড়েছে, এই দেখুন ডিমে বসে আছে, বেশি ডিস্টার্ব করবো না। আর এখানে আমার পিঙ্ক শার্টিংয়ের বেবিগুলো অনেকটা বড় হয়ে গেছে। পাখিগুলো সব পক্স হয়েছে, সেই পক্সটার ট্রিটমেন্ট চলছে আমার। একটু অ্যান্টিবায়োটিক আর একটু ওদের পক্সের যে ট্রিটমেন্ট থাকে সেটা চলছে কাজ। আর এখানটায় আমার দেখুন রেড ফ্যান্টেলের বেবিটা অনেক বড় হয়ে গেছে, ওর মা আবার ডিমে বসে আছে, ডিম পেড়েছে। আমার হোয়াইট ফ্যান্টেলের ডিমটা এবারে নষ্ট হয়ে গেল, তাই আবার ডিম দেওয়ার জন্যই করছি। কিন্তু আমি এদেরকে ডিম দেবো না এখন, এদেরকে এখন রেস্টে রাখবো। 1 মাস আপাতত রেস্টে থাকার পর এদেরকে জোড়া করবো, পেয়ার করবো। আর এখানটা আমার একটা ব্লু শার্টিংয়ের নর সিঙ্গেল আছে, এর জোড়াটা আমি ভেঙে রেখেছি। এটা আমার অনেক পুরোনো দিনের পেয়ার, যেহেতু এবারে 2টো বাচ্চা করেছে, তার জন্য একে আমি রেস্টে রেখেছি। আপনার চেষ্টা করবেন পাখিকে একটু রেস্ট দিয়ে ডিম বাচ্চা করানোর, যাতে রেস্ট দিয়ে ডিম বাচ্চা করলে বাচ্চাও দুটো হয় আর বাচ্চাও সুস্থ হয়, পাখিগুলোও, ধাড়ি পাখিগুলো সুস্থ থাকে। এর সিঙ্গেল মাদারাকে আমি এখানে রেখেছি। এখানে আমার দেখুন সিঙ্গেল মাদারা আছে, আর এখানে একটা সিঙ্গেল বাচ্চা আছে, ওদেরই বাচ্চা, সবেমাত্র খাবার শিখেছে, এক পর হবে এরকম। আর এইখানটায় আমার দেখছেন একটা ইয়েলো ফ্যান্টেলের ফিমেল একটা আছে, রেডি, একদম রেডি হয়ে গেছে ফিমেলটা।
পেমেন্টটা কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে আমি অবশ্যই সেল করবো। আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই করবো। এইখানে একটা আমার হলুদমুখী পেয়ার আছে, তো এর পেয়ারটা আমি সেল করবো না। এই যে যেটা দেখছেন এটা নর, এটা মাদা। এই মাদাটা আমার একজন ফ্রেন্ডকে ওকে গিফট করবো ওনাকে। উনি আমার অনেক ক্লোজ, অনেক দিনেরই ফ্রেন্ড। উনি থাকেন কলকাতা, ওনার বাড়ি হচ্ছে ধানবাদ। উনি এখনো বাড়ি যাননি, কলকাতায় কাজের সূত্রে থাকেন। তো উনি যবে বাড়ি যাবেন ওনাকে আমি এটা এখান থেকে আমার বাসে ট্রান্সপোর্ট করে দেবো, পেটিতে করে। তো সেই ভিডিওটা অবশ্যই আপনাকে দেবো কেমনভাবে ট্রান্সপোর্ট করি আমি সেইটা। তো এই ভিডিও, এটা একটা ফিমেল দাদা ভাইয়ের কাছে একটা মেল আছে, তো ফিমেল চাচ্ছিল, আমি ফিমেলটা আমি ওনাকে গিফট করবো। আমার এটা ধাড়ি পেয়ার, ধাড়ি পেয়ার থেকে ফিমেলটা কেটে দেবো, যেহেতু আমার কাছে 2 পেয়ার আছে। আর এখানে দেখছেন এটা আমার একটা পিঙ্ক শার্টিং এর মেল আছে, সিঙ্গেল মেল। এর জন্য ফিমেল খুঁজছি, পাচ্ছি না। ফিমেলটা পেলেই, এই মেলটার জন্য আমি ফিমেল খুঁজছি, তো পাচ্ছি না। পাচ্ছি যেগুলো সেগুলো আমার মনে লাগছে না, পছন্দ হচ্ছে না। তাই ভালো কোয়ালিটির ফিমেল পেলে আমি এর সাথে জোড়া লাগাবো। আর এইখানে আমার দেখছেন সেই যে একটা হলুদ মুখী, যেটা আমি জোড়া করেছিলাম বছরের শুরুতেই, তো এটা ডিম পেড়েছিল, এর আপডেট আমি দেবো বাচ্চা হলেই। এই ছিল আমার ব্রিডিং আপডেট। মোটামুটি ব্রিডিং আপডেট খুব ভালোই আছে আমার পায়রার লফটে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন যারা মেম্বার বা অতিথি আসবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আমার ফার্মের বা আমার ছাদের, তো আপনার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, আমার ছাদের আপডেটটা কমেন্টের মাধ্যমে জানাবেন।